হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব ডেটা মডেল বলতে কি বোঝো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ডেটা মডেল। দেখো, এখানে আমরা অলরেডি আনসার লিখে রেখেছি, তো এই আনসারটা আমরা পড়বো এবং এক্সপ্লেন করব যে ডেটা মডেল কি। যদি কোনো জায়গাতে প্রবলেম হয় তাহলে তুমি কমেন্ট বক্সে সেই স্পেসিফিক কোয়েশ্চেনটা কিন্তু অ্যাড করে দিতে পারো, আমরা সেটা নিয়ে হয়তো পরবর্তী ভিডিওতে আলোচনা করে নেব। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি। ডেটা মডেল বলতে কি বুঝি সেটা জানা। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস এর কনটেক্সটে ডেটা মডেল বলতে এমন একটা ধারণাগত বা যৌক্তিক কাঠামোকে বোঝায় যার মাধ্যমে ডেটা কিভাবে সংরক্ষণ হবে, ডেটাকে কিভাবে সংগঠিত করা হবে, কিভাবে ডেটাগুলোকে সম্পর্কযুক্ত করা হবে এবং ব্যবহার করা হবে তা নির্ধারণ করা হয়। তাহলে ডেটা মডেল হচ্ছে একটা ধারণাগত বা লজিক্যাল কাঠামো বা লজিক্যাল স্ট্রাকচার, যার মাধ্যমে এই জিনিসগুলোকে অর্থাৎ কিভাবে সংরক্ষণ করা হবে, কিভাবে সংগঠিত করা হবে বা ডেটাগুলোকে কিভাবে সম্পর্কায়িত করা হবে, সম্পর্কযুক্ত করা হবে, ব্যবহার করা হবে, সেইগুলো সম্বন্ধে আলোচনা করা হয় এবং সেগুলোর নির্ধারণ করা হয়। তো সহজভাবে বলা যায় যে ডেটা মডেল হলো একটা ডেটাবেস তৈরির নকশা বা পরিকল্পনা। একটা ছোট্ট এক্সাম্পলও আমরা এখানে দিয়ে রেখেছি যেটা বুঝতে খুবই সুবিধা হবে। যেমন এখানে দেখো লিখে রেখেছি, একটা বাড়ি তৈরি করার আগে যেমন একটা তৈরি করা হয় তার নকশা, মানে কোন জায়গায় বেডরুম থাকবে, কোন জায়গায় ড্রয়িং রুম থাকবে, কোন জায়গায় কিচেন রুম থাকবে, কোন জায়গায় ওয়াশরুম থাকবে, তার একটা প্রপার ডিজাইন তৈরি করা হয়, তাই না? ঠিক একইভাবে যখন ডেটা নিয়ে আমরা কাজ করি, ডেটাগুলোকে কিভাবে সংরক্ষণ করা হবে, কিভাবে ব্যবহার করা হবে, তার একটা পূর্ণ ছক কষে নেওয়া হয় বা পুরো নকশা তৈরি করা হয়, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা মডেল। তো আমরা আবারও লাইনটা পড়ি, যেমন একটা বাড়ি তৈরি করার আগে তার নকশা তৈরি করা হয়, ঠিক তেমনই একটা ডেটাবেস তৈরি করার আগে ডেটা মডেল তৈরি করা হয়। আর সেইগুলো হতে পারে কোনো পাওয়ার পয়েন্টে হতে পারে বা কোনো এক্সেল ফাইল হতে পারে, যাতে করে মডেলটার ধারণা সম্পূর্ণ থাকে নিজের মধ্যে। তারপরেই কিন্তু ডেটাবেসটা তৈরি করা অ্যাকচুয়ালিতে শুরু করা হয়। অর্থাৎ প্রথমে ডিজাইনটা রেডি করতে হবে বা ডেটা মডেলটা রেডি করতে হবে, তারপরে তুমি কাজে হাত দেবে। বিষয়টা এমন, অর্থাৎ আগে থেকে সব কিছু যদি না জানো বা প্ল্যানিং যদি ঠিকঠাক না হয়, তাহলে ডেটাবেসটা যেটা ডিজাইন করবে, যেটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল ডেটাবেস তুমি কম্পিউটার সফটওয়্যারের মধ্যে বানাবে, সেটা কিন্তু গণ্ডগোল হবে এবং সেটা হয়তো পুনরায় ঠিক করতে হতে পারে, পুনরায় আবার সেটাকে নতুন করে তৈরি করতে হতে পারে। সেই জন্য নকশা, ডিজাইন বা মডেলটা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। তো এই মডেলের মাধ্যমে বোঝা যায় যে ডেটাবেসে কী তথ্য থাকবে, কোন ধরনের ডেটা আমরা স্টোর করব, সেগুলোর বৈশিষ্ট্য কী হবে এবং এক ধরনের ডেটার সাথে অন্য ধরনের ডেটার কি সম্পর্ক তৈরি করতে হবে, সেগুলো কিন্তু এই ডেটা মডেলের মধ্যে সম্পূর্ণভাবে ছক কষে আঁকা হয় বা পিক্টোরিয়াল আকারে কিন্তু ডিজাইনটা তৈরি করা হয়। তাহলে সহজভাবে যদি আমরা বলতে চাই ডেটা মডেল কি, তাহলে ডেটা মডেল হলো ডেটাবেস তৈরির একটা পরিকল্পিত মানচিত্র, যা দেখায় কোন ডেটা কোথায় থাকবে, কিভাবে সাজানো থাকবে এবং এক ডেটা অন্য ডেটার সঙ্গে কিভাবে যুক্ত থাকবে বা তাদের রিলেশনগুলো কি হবে একটা ডেটার সঙ্গে বা একটা এন্টিটির সঙ্গে অপর একটা এন্টিটির। তো যদি পরীক্ষাতে সহজভাবে উত্তর লিখতে চাও হোয়াট ইজ ডেটা মডেল, তাহলে এই আনসারটা লিখে আসতে পারো যে ডেটা মডেল হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ব্যবহৃত একটি কাঠামো বা লজিক্যাল কাঠামো বা নকশা, যার মাধ্যমে ডেটা কিভাবে সংরক্ষিত, সংগঠিত, সম্পর্কযুক্ত এবং পরিচালিত হবে তা নির্ধারণ করা হয়। এটি ডেটাবেসের লজিক্যাল স্ট্রাকচারকে প্রকাশ করে এবং এন্টিটি, অ্যাট্রিবিউট, রিলেশনশিপ অ্যান্ড কনস্ট্রেন্টস এর মাধ্যমে ডেটাকে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করে। তো এখানে ডেটা মডেলকে সহজভাবে বোঝার জন্য আরও কিছু জিনিস লিখে রাখা হয়েছে, অর্থাৎ উপরে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেটা যদি আরও সঠিকভাবে একটা এক্সাম্পলের সঙ্গে বুঝতে চাই, তাহলে এই জিনিসটা আমাদেরকে পড়তে হবে। তাহলে চলো পড়ি। যে ধরা যাক একটা বিদ্যালয়ের জন্য একটা ডেটাবেস তৈরি করতে হবে। তো সেখানে কি কি এন্টিটি থাকে, ছাত্র থাকে, শিক্ষক থাকে, কোন কোন সাবজেক্ট সেখানে পড়ানো হচ্ছে সেগুলো থাকে, তারপর এক্সাম নেওয়ার পর সেই এক্সামের ফলাফল কি হয়, বা কোনো একটা কোর্সে কোনো একটা শ্রেণীতে ভর্তির জন্য কত ফি লাগে, সেই সমস্ত তথ্যগুলো সংরক্ষণ করতে হবে। এখন এই তথ্যগুলো কিভাবে সাজিয়ে রাখা হবে, কোন তথ্য কোন টেবিলে থাকবে এবং এক টেবিলের সাথে অন্য টেবিলের কি সম্পর্ক হবে, এই সমস্ত বিষয়গুলো নির্ধারণ করা হয় ডেটা
মডেলের মাধ্যমে, বা এই সব নির্ধারণ করাটাই হলো ডেটা মডেলের কাজ। আর যেগুলো আগে ডিজাইন করতে হয়, আগে থেকে ডিজাইনটা করে রেখে দিতে হয়, না হলে কিন্তু প্রবলেম, তাই না? কারণ কাজ শুরু হয়ে গেলে তখন আমরা ভাববো যে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের কি করতে হবে, কিন্তু যদি আগে ডিজাইনটা রেডি থাকে তাহলে এই সমস্ত চিন্তাভাবনা কিন্তু কাজ করার সময় কিন্তু আমাদের করতে হবে না, তাই না? তো যেমন এখানে ছাত্র সম্পর্কিত তথ্যগুলো তুমি করার জন্য, রেখে দেওয়ার জন্য, স্টোর করে রাখার জন্য স্টুডেন্ট টেবিল একটা ব্যবহার করা যেতে পারে। শিক্ষক সম্পর্কিত তথ্যগুলো ব্যবহার করার জন্য টিচার টেবিলে রাখা যেতে পারে। তারপরে সাবজেক্টের ডিটেলসগুলো রাখার জন্য সাবজেক্ট টেবিল একটা বানানো যেতে পারে। তারপর রেজাল্টগুলো জমা রাখার জন্য রেজাল্ট টেবিল বলে একটা টেবিল বানানো যেতে পারে, এবং সেখানে রেজাল্ট সম্পর্কিত যা কিছু অ্যাট্রিবিউট থাকবে, কলাম থাকবে, সেগুলো কিন্তু আমরা আর ডিজাইনটা করতে হবে। ঠিক একইভাবে ফি সম্পর্কিত কোনো তথ্য যদি আমরা স্টোর করতে চাই তাহলে ফিজ টেবিল বলে আমরা একটা টেবিল বানাবো এবং সেখানে রেখে দেবো। তো এই টেবিলগুলো কিভাবে একে অপরের সঙ্গে যুক্ত হবে সেটিও কিন্তু ডেটা মডেলের মাধ্যমে নির্ধারণ করা হয়, এবং সেগুলো রিলেশনশিপগুলো কিন্তু ডিজাইনের মধ্যে রাখা হয়। তো এইগুলো আমরা বিস্তারিত আরও আলোচনা করব, কিভাবে টেবিলগুলোকে ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে, অর্থাৎ এন্ট্রি রিলেশনশিপ ডায়াগ্রামের মাধ্যমে এগুলো ডিজাইন করতে হয়, সেগুলো কিন্তু শেখাবো। যেহেতু এটা কোশ্চেন আনসারের একটা ভিডিও এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিডিও, সেই জন্য এখানে আমরা কেবলমাত্র থিওরিটিক্যাল পার্টটুকু কভার করছি। এর ডিজাইন একটা এক্সাম্পল আমরা নেব, কিভাবে একটা ডেটা মডেলকে ডিজাইন করতে হয় ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে, সেগুলো কিন্তু আমরা দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে। তো এখানে বাস্তব উদাহরণ দেওয়ার জন্য আমরা কি লিখেছি দেখো, একটা স্কুল যে ডেটাবেসের কথা আমরা বললাম, সেটার জন্য একটা স্টুডেন্ট যে টেবিল থাকবে তার মধ্যে কি কি কলাম থাকবে সেগুলোও কিন্তু আমাদের জানিয়ে দিতে হবে। আগে থেকে আমাদের প্ল্যান করতে হবে যে স্টুডেন্টের রোল নাম্বার থাকবে, সেই টেবিলের মধ্যে নেম থাকবে, ক্লাস থাকবে, তার স্টুডেন্টের অ্যাড্রেস থাকবে। টিচার টেবিলের মধ্যে কি কি কলাম থাকবে, টিচার আইডি থাকবে, নেম থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, কোন সাবজেক্ট সেই টিচারটা পড়ান সেই বিষয়ে ইনফরমেশন কিন্তু সাবজেক্টের যে কলাম থাকবে সেখানে রাখবো। তারপরে সাবজেক্ট টেবিলের মধ্যে সাবজেক্ট কোড, সাবজেক্টের নেম, এইগুলো ডিটেলসগুলো রাখবো। রেজাল্ট কলামের মধ্যে রোল, তারপরে সাবজেক্ট কোড এবং তার মার্কসগুলো স্টোর করব। তাহলে এটা আমরা একটা প্ল্যান করছি যে যে টেবিলগুলো ইউজ করব তার মধ্যে কোন কোন কলামগুলো থাকবে। তো রিয়েল ওয়ার্ল্ড যখন আমরা কাজ করব কোনো একটা বিজনেস অ্যাপ্লিকেশন নিয়ে, বা যখন আমরা স্কুল ম্যানেজমেন্টের ডেটাবেস নিয়ে কাজ করব, তখন কিন্তু হতে পারে যে স্টুডেন্ট টেবিলের মধ্যে আরও অনেক কিছু কলাম লাগতে পারে। তো কি কি লাগতে পারে সেই ডিজাইনগুলো কিন্তু আমাদের আগে থেকে ভাবতে হবে, তারপরে কিন্তু মডেলটা রেডি করতে হবে। আশা করি বোঝা যাচ্ছে। তো এখানে স্টুডেন্ট টেবিলে রোল নাম্বার রেজাল্ট টেবিলে যুক্ত হতে পারে, আবার সাবজেক্ট টেবিলের সাবজেক্ট করে রেজাল্ট করে সঙ্গে যুক্ত হতে পারে। তো এই যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদেরকে লিখে রাখতে হবে। তো এই সম্পর্কগুলো কিভাবে তৈরি হবে সেটা ডেটা মডেল সেটা নির্দেশ করে। অর্থাৎ এই যে লাইনটা আবার পড়ি, যেমন স্টুডেন্ট টেবিলে স্টুডেন্টের নাম্বার, রোল নাম্বার, আর রেজাল্ট টেবিলে দেখো আমরা কি করেছি, রোল নাম্বারকে অ্যাড করেছি, আবার এখানে রোল নাম্বার দিয়েছি। অর্থাৎ রেজাল্টে কোন স্টুডেন্টের কথা আমরা বলছি সেই ইনফরমেশনটা কিন্তু আমাদের দিতে হবে। কারণ সাবজেক্ট কোড টেবিল এবং রেজাল্ট কোডের সঙ্গে একটা যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটাও কিন্তু আমাদেরকে ডিজাইন করতে হবে। ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে আমরা সেটা করতে পারি। তাহলে ডেটা মডেলের যদি আমাদের প্রশ্ন আসে, ডেটা মডেলের প্রধান উপাদানগুলো কি? তো ডেটা মডেল সাধারণত কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদানের মাধ্যমে তৈরি করা হয়। আর সেগুলো কি? একটা হচ্ছে, প্রথম হচ্ছে এন্টিটি, তারপরে অ্যাট্রিবিউট, তারপরে রিলেশনশিপ, এরপরে আছে কি, তো এরপরে আছে কি, এরপরে আর কিছু আছে কিনা আমরা দেখি, তারপর আছে কনস্ট্রেন্টস। এবার তারপর আমরা জানবো যে ডেটা মডেলের প্রকারভেদ। তাহলে এই যে প্রধান উপাদানগুলো, এই প্রধান উপাদানগুলো সম্বন্ধে আমরা জাস্ট ছোট্ট ছোট্ট করে তোমাদের বলে দিই যে ডেটা মডেলের উপাদানগুলো কি। এন্টিটি কি না, এন্টিটি হলো বাস্তব জগতের কোনো বস্তু, ব্যক্তি বা বিষয় যার তথ্য ডেটাবেসে সংরক্ষণ করা হবে, সেটাই হচ্ছে এন্টিটি। যেমন উদাহরণ, একটা স্টুডেন্ট হচ্ছে একটা এন্টিটি, একজন টিচার হচ্ছে একটা এন্টিটি, বুক হচ্ছে একটা এন্টিটি, কাস্টমার একজন এন্টিটি। তাহলে যদি এন্টিটি কি বলে তাহলে এইটুকু লিখলে কিন্তু মার্কস পেয়ে যাবে যদি 2 মার্কসের কোশ্চেন আসে। তারপর কি অ্যাট্রিবিউট কি, হোয়াট ইজ অ্যাট্রিবিউট? অ্যাট্রিবিউট হলো এন্টিটির বৈশিষ্ট্য বা গুণ,
এন্টিটির বৈশিষ্ট্য মানে গুণ বলতে কি বুঝি, দেখো উদাহরণ লেখা আছে যে স্টুডেন্ট এন্টিটির অ্যাট্রিবিউট হতে পারে, যে একটা স্টুডেন্টের বৈশিষ্ট্য হতে পারে তার রোল নাম্বার কত, সে কোন ক্লাসে পড়ে, স্টুডেন্টের অ্যাড্রেসটা কোথায়, তার নাম কি, এইগুলো হচ্ছে একটা স্টুডেন্টের অ্যাট্রিবিউট। ঠিক একইভাবে টিচারের অ্যাট্রিবিউট হতে পারে টিচারের নাম কি, টিচার কোন সাবজেক্টে পড়ান, বা টিচারের এজ কত। ঠিক একইভাবে স্টুডেন্ট এন্টিটিরও স্টুডেন্টের এজ কত, সেটাও কিন্তু একটা অ্যাট্রিবিউট স্টুডেন্ট এন্টিটির। এরপর আসি চলো আমরা রিলেশনশিপে। দেখো এখানে রিলেশনশিপ কি, রিলেশনশিপ হলো দুই বা ততোধিক এন্টিটির মধ্যে কি সম্পর্ক, মানে টিচারের সঙ্গে আমাদের স্টুডেন্টের কি সম্পর্ক, মানে কোন স্টুডেন্ট কোন সাবজেক্ট বিষয় পড়ান, বা স্টুডেন্ট কোন সাবজেক্টটা পড়ে, তাই না? তাহলে স্টুডেন্ট একটা সাবজেক্ট পড়ে এবং টিচার একটি সাবজেক্ট পড়ান, তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে স্টুডেন্ট এবং সাবজেক্টের মধ্যে রিলেশন কি হবে, একজন স্টুডেন্ট অনেকগুলো সাবজেক্ট পড়তে পারে, 1 to many রিলেশনশিপ হতে পারে, এবং একজন টিচার অনেকগুলো সাবজেক্ট পড়াতে পারেন, তাহলে একজন টিচার 1 to many সাবজেক্টের মধ্যে 1 to many রিলেশনশিপ থাকতে পারে। এই রিলেশনশিপ নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, তার ক্যাটাগরিগুলো কি হয় এবং সেগুলো কিভাবে কাজ করে, এবং ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। বাট এখানে জাস্ট শর্টকাটে একটু মনে রাখার চেষ্টা করো যেটা আমরা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে আমাদের এন্টিটিগুলোর মধ্যে রিলেশনশিপ থাকতে পারে, এবং সেটা 1 to many, many to many, তারপর many to 1, 1 to 1, এই ধরনের রিলেশনশিপ থাকতে পারে, যেগুলো সম্বন্ধে আরও বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব, ঠিক আছে? এরপরে আমরা চলে আসি কি কাকে বলে, না কি হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট, একটা এন্টিটির মধ্যে এমন একটা অ্যাট্রিবিউট যার মাধ্যমে রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করতে সাহায্য করে। যেমন একটা স্টুডেন্ট টেবিলের রোল নাম্বার বা স্টুডেন্টের আইডি কি হতে পারে, সেই ডেটাটাকে মানে স্টুডেন্ট টেবিলের মধ্যে সেই পার্টিকুলার স্টুডেন্টটাকে শনাক্ত করার জন্য ব্যবহার করা হতে পারে, তাই তো? তাহলে আমরা বলবো যে স্টুডেন্টের রোল নাম্বার হচ্ছে স্টুডেন্টের যে এন্টিটি আছে তার একটা হচ্ছে কি অ্যাট্রিবিউট আমরা বলতে পারি। ঠিক একইভাবে যদি অনেক জায়গায় স্টুডেন্ট আইডি ইউজ করা হয়, তাহলে স্টুডেন্ট আইডিটা একটা কি অ্যাট্রিবিউট আমরা বলতে পারি। অর্থাৎ কি অ্যাট্রিবিউটের মাধ্যমে ডেটাবেসে যত রেকর্ড থাকবে বা স্টুডেন্ট টেবিলে যত রেকর্ড থাকবে প্রত্যেকটা রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করা যাবে। অর্থাৎ রোল নাম্বার 1 বললে কিন্তু একটা পার্সনকেই আইডেন্টিফাই আমরা করতে চাই। যখন আমরা বলবো যে স্টুডেন্টের রোল নাম্বার 2, তার মানে কি একটা পার্টিকুলার স্টুডেন্টকে আমরা আইডেন্টিফাই করছি বা একটা পার্টিকুলার স্টুডেন্টকে শনাক্ত করছি, তো সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। তারপর আমরা চলে আসি কনস্ট্রেন্ট এর অর্থ কি? কনস্ট্রেন্ট হলো ডেটার সঠিকতা বজায় রাখার নিয়ম। মানে ধরো একটা এজ মধ্যে আমরা কিন্তু তার নামকে ইনসার্ট করে দিতে পারি না, তাহলে সেই অ্যাট্রিবিউট প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য কিন্তু আমাদের কনস্ট্রেন্ট দিতে হয়, যাতে করে রোল নাম্বার কলামের মধ্যে যেন আমাদের দুটো স্টুডেন্টের রোল নাম্বার একই না হয়ে যায়, তাহলে কিন্তু প্রবলেম হয়ে গেল, তাই না? তাহলে এই যে কনস্ট্রেন্ট, দুটো স্টুডেন্টের রোল নাম্বার একই কখনো হতে পারে না, তাহলে এটা হচ্ছে কনস্ট্রেন্ট। তো বিভিন্ন ধরনের কনস্ট্রেন্ট আছে, সেই কনস্ট্রেন্ট নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব, যেখানে আমরা বিভিন্ন ধরনের কনস্ট্রেন্ট কিভাবে কাজ করে এবং কত ধরনের কনস্ট্রেন্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এখানে উদাহরণ দেখো আমি দিয়ে রেখেছি, একই রোল নাম্বার দুইজন স্টুডেন্টের বা দুইজন ছাত্রের হতে পারে না, তাহলে এটা হচ্ছে একটা কনস্ট্রেন্ট। তো এই ভিডিওতে আমরা ডেটা মডেল নিয়ে যেহেতু আলোচনা করছি, তো ডেটা মডেল কি এবং ডেটা মডেলের যে বৈশিষ্ট্যগুলো, ডেটা মডেলের যে প্রধান উপাদানগুলো, সেই উপাদানগুলো নিয়ে আলোচনা করলাম এবং এর এক্সাম্পল আমরা আলোচনা করলাম। এরপরে ডেটা মডেল কত ধরনের হতে পারে, মানে ক্যাটাগরিজ অফ দ্য ডেটা মডেল, সেটা সম্বন্ধে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।